আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আজ আমি একটি বিষয় হতবাক হতম্ব হয়ে এই ভিডিও করতেছি। ভিডিও করার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন বারবার হুমকির মুখে ধ্বংসের মুখে পতিত হয়। যে কোনো ইস্যুতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পতিত হয়। বর্তমান সময়ে ইরান এবং আমেরিকা যুদ্ধ লাগছে, এটা আমাদের সবার জানাশোনা দেখা। পাল্টাপাল্টি তারা জবাব ছুড়ে দিতেছে মিসাইলের মাধ্যমে। ইরান একদিকে মিসাইল ছুড়ে, অপরদিকে আমেরিকা মিসাইল ছুড়ে। এভাবে যুদ্ধ আজকে দীর্ঘ অনেক দিন যাবৎ চলতেছে তাদের মধ্যে। এবং ইরান টেকনিক করে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতেছে যেভাবে, সেটা হলো আমেরিকার ঘাঁটি যে দেশে আছে ওই দেশেও ইরান বোমা বা মিসাইল ছুড়ে মারছে তাদেরকে ধ্বংস করার উদ্দেশ্যে, ধ্বংস করার জন্য। এই জন্যই ইরানের আশেপাশে বা বিশেষ করে আরব আমিরাত দেশগুলোতেই মানুষ একটু আতঙ্ক অবস্থায় বিরাজমান করতেছে। বিশেষ করে বাঙালিরাও অনেকে কাজকর্ম করতে পারে না, ডিউটিতে যাইতে পারে না, তাদের জানার নিরাপত্তার ভয়ে তারা ঘরবন্দি অবস্থায় রয়েছে। তো আমার বলার উদ্দেশ্য হলো আমেরিকা আর ইরান যুদ্ধ লাগছে, এটার প্রভাব আমেরিকা ইরান পড়বে। সেই প্রভাব বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট। আর এটা পড়ার কারণ হলো যে ইরান তাদের যে হরমুজ প্রণালী ওই ঘাট বা ওই জায়গা বন্ধ করে দিচ্ছে, যার কারণে ওদিক দেওয়া বড় বড় তেলের জাহাজ চলাচল করতে পারে না। ইরান বুদ্ধি করে এটা গড়ে তুলেছে, যার কারণে বিশ্ববাজারে তেলের সংকট, জ্বালানি তেলের সংকট পড়েছে। তো আমার কথাটা হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট পড়েছে, কিন্তু তাই বলে তো শিক্ষা প্রতিষ্ঠান আংশিক খোলা আংশিক বন্ধ করে দেওয়া হবে। কিছু তারা সপ্তাহে 3 দিন অনলাইন ক্লাস করবে আর সপ্তাহে 3 দিন সশরীরে বিদ্যালয়ে যেয়ে ক্লাস করবে, এটা তো হতে পারে না। গতকালকে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে স্কুলের নতুন সময়সূচি দেখে আমি বিস্মিত হলাম। যেটা হলো সপ্তাহে 6 দিন ক্লাস হবে, তার মধ্যে 3 দিন হবে বিদ্যালয়ে সশরীরে আর 3 দিন হবে বাড়িতে অনলাইন ক্লাস, আর সপ্তাহে 1 দিন শুক্রবার বন্ধ থাকবে। সপ্তাহে 3 দিন সশরীরে ক্লাস হবে শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা হলো শনিবার, সোমবার এবং বুধবার। আর বাকি 3 দিন অনলাইনে ক্লাস হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। এই 3 দিন অনলাইনে ক্লাস চলবে নিজ গৃহে অনলাইন। এখানে বিশ্ববাজারের সাথে বা জ্বালানি তেলের সাথে তো বিদ্যালয়ের পড়াশোনার তো কোনো সম্পর্ক নাই। যদি আজ বিদ্যালয়ে যদি শিক্ষক না থাকতো, বিদ্যালয়ের ভবন না থাকতো, বিদ্যালয়ের সেই পরিবেশ না থাকতো, দুর্যোগ থাকতো, তাহলে বুঝতাম যে ওই বিদ্যালয় পড়া উপযোগী নয়, যার কারণে 3 দিন সশরীরে ক্লাস করবে আর 3 দিন অনলাইনে ক্লাস করবে। কিন্তু বিদ্যালয়ে এসবের কোনো সংকট না থাকার পরেও কেন এইরকম উদ্যোগ নেওয়া হয়েছে যে সপ্তাহে 3 দিন বাড়িতে অনলাইনে ক্লাস করবে আর 3 দিন সশরীরে যে বিদ্যালয় ক্লাস করবে? কেন এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে আমার বুঝে আসে না। একদিকে তো যুব সমাজ মোবাইল আসক্ত, অ্যান্ড্রয়েড মোবাইল আসক্ত হয়ে পড়ালেখা, করোনাকালীন যে অবস্থা হয়েছে, অনলাইনে ক্লাসের নামে বাচ্চারা যে গেমে আসক্ত হয়েছে, বিভিন্ন গেমস, অনলাইন গেমসে আসক্ত হয়ে আজও সেই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে। এবং দ্বিতীয় যদি আবার এরকম সুযোগ পায় বাচ্চারা, তাহলে তার চেয়ে আরও জঘন্য আকারে শিশু বাচ্চারা ধারণ করবে সমাজে এবং গ্রামে, মহল্লা, পাড়া, দেশে তারা বিস্তার লাভ করবে। যে ছেলেটা মোবাইল ধরতো না, মোবাইল আসক্ত ছিল না, এখন অনলাইন ক্লাসেও ছিল, সে মোবাইল আসক্ত হবে, মোবাইল দেখবে, ক্লাস করবে। তো এখানে তো জ্বালানি তেল তো সংরক্ষণ হবে না। যদি জ্বালানি তেল যদি সংরক্ষণ হতো তাহলে বুঝতাম যে জ্বালানি তেলের সংকটের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, এখন জ্বালানি তেল উপকৃত হইতেছে, সংকট কমে যাবে।
অনলাইন ক্লাস করলে তো দেশের বিদ্যুতের আরও ঘাটতি দেখা দিবে। যে আমরা অনেকে বলি যে দেশে বিদ্যুতের সংকট, তো দেশে বিদ্যুতের সংকট যদি হয়ে থাকে তাহলে অনলাইন ক্লাসে তো এখানে আরও বিদ্যুৎ অপচয় হবে, বিদ্যুতের ঘাটতি দেখা দিবে আরও। কারণ বাচ্চারা অনলাইনে আসক্ত থাকবে, অনলাইনে ক্লাস করবে, কেউ মোবাইলে কেউ ল্যাপটপে, এবং যার যার ঘরে একাকী রুমে সে ক্লাস করবে, একাকীভাবে সে ক্লাস করবে। সে ল্যাপটপ নিয়ে বসে থাকবে, মোবাইল নিয়ে বসে থাকবে, লাইট জ্বালানো থাকবে এবং ফাঁকা ব্যবহার করবে, তাহলে তো এখানে বিদ্যুৎ আরও বেশি অপচয় হবে, ব্যবহার হবে। আর ওই বাচ্চারা যদি সশরীরে ক্লাসরুমে ক্লাস করতো তাহলে বিদ্যুৎ এখনও খরচ কম হতো, ব্যবহার কম হতো। কারণ আমার বুঝে আসে না কেন এরকম শিক্ষা ব্যবস্থার এরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা ভালো জানে। আমিন।